হস্তচালিত তাঁত শিল্পীর তৈরি রামায়ণের শাড়ি নিয়ে শিল্পী নিজেই চললেন অযোধ্যায়। নদিয়া জেলার হবিবপুরের রাঘবপুর মাঠপাড়ার বাসিন্দা হস্তচালিত তাঁত শিল্পী পিকুল রায় 1 বছরেরও বেশি সময় ধরেই সিল্কের সুতোয় সূক্ষ্ম কাজের মাধ্যমে হস্তচালিত তাঁতে বুনেছেন আস্ত একটা শাড়ি। নাম দিয়েছেন রামায়ণ। শাড়িতে ফুটিয়ে তুলেছেন রামের বনবাস থেকে রাম রাবণের যুদ্ধ, অযোধ্যায় ফিরে রামের অভিষেক পর্যন্ত। অসাধারণ শিল্প নৈপুণ্য ফুটে উঠেছে তার এই শাড়িতে, যা বাংলার হস্তচালিত তাঁত শিল্পের এক অনন্য নিদর্শন। শাড়িটি দেখার পর বহু মানুষ কিনতে চাইলেও তিনি বিক্রি করতে নারাজ। তার ইচ্ছা 22শে জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরে উপহার হিসেবে সশরীরে উপস্থিত থেকে শাড়িটি দিতে চান। বাংলার উপহার হিসেবে শাড়িটি প্রদর্শিত হোক অযোধ্যার রাম মন্দিরে। আর এই বাসনা নিয়েই তিনি এবং তার দাদা অনন্ত রায় অযোধ্যা যাওয়ার জন্য ট্রেনের রিজার্ভেশন টিকিট না পেয়েও জেনারেল কম্পার্টমেন্টে উঠে বসলেন। আজ গন্তব্য অযোধ্যা। খুব ভালো লাগছে, আরও বেশি ভালো হবো। শাড়িটা যদি ওই মন্দিরে দিতে পারি তখন আরও বেশি ভালো লাগবে। কতদিন সময় লাগলো এই শাড়ি তৈরি করতে? এটা 1 বছরের বেশি লেগেছে সময়। কি মনে হলো হঠাৎ এরকম রামায়ণের গোটা চিত্র শাড়িতে তুলে ধরলেন? আমার মনে অনেক দিন ধরে ইচ্ছা ছিল এই ধরনের একটা কিছু করব, তা সেটাই মনে মনে করতে পেরেছি এবং ভালো লাগলো। লেগে শাড়িটা দেখে আরও বেশি ভালো লাগলো। লেগে শাড়িটা যখন অনেকে কেনার জন্য অফারও দিয়েছে, কিন্তু আমি দেখলাম যে না, এই শাড়িটা আমি বিক্রি করব না। আমি এই শাড়িটা মন্দিরে দিতে পারলে আমি সন্তুষ্ট হব বেশি। তো কতজন মিলে রওনা দিচ্ছেন আজ? আমরা 2 জন মিলে, আমি আমার দাদা দুজন মিলেই রওনা দিলেন? হ্যাঁ। আপনার নাম? পিকুল রায়। এটা খুবই একটা ভালো চিন্তা ভাবনা, কারণ ভাই আমাকে অনেক আগেই বলেছে, দাদা আমি এরকম একটা শাড়ি তৈরি করছি। তো আমি বললাম যে খুব ভালো কথা। তো আমাদের তো রাম জন্মভূমি, যে এটা অযোধ্যায় যে মন্দিরটা নির্মাণ হচ্ছে, তো সেখানে তো অনেক আমির ব্যক্তি অনেক কিছু দিচ্ছে। তো আমরা সাধারণ গরিব মানুষ, তো আমরা যদি একটা কিছু দিতে পারি। তো শাড়িটা রিসেন্ট কয়েকদিন আগে এসছে, শাড়িটা আসে আমি দেখলাম। শাড়িটা দেখে ভাই বলছে যে আমি দাদা রাম মন্দিরে শাড়িটা দান করবো। তো আমি বললাম ঠিক আছে চল, তাহলে আমরা 2 ভাই মিলেই যাই। ঠিক আছে, তো আমরা 2 ভাই মিলে কালকে ডিসাইড করেছি যে আমরা আজকের ট্রেনে, আমরা তাও কোনো টিকিট কাটতে পারিনি, আমরা জেনারেল টিকিট কেটে মোটামুটি ফাইন দিয়ে হোক রিজার্ভেশনে আমরা যাওয়ার চেষ্টা করছি। তো এখন যদি এরকম অবস্থায় আমাদের যদি একটু সহযোগিতা করে, যে তো আমরা পৌঁছাতে পারি, শাড়িটা মাসটার উদ্দেশ্যে আমরা দান করতে পারি, তো আমরা খুবই গর্বিত মনে করব। আমার নাম অনন্ত রায়, এই রাঘবপুর উপরপাড়ায় আমরা 2 ভাই ছোটোখাটো একটা ব্যবসা করি। তো 2 ভাই 2টো দোকান আছে স্টেশনের পাশেই। ঠিক আছে, তো ভাইয়ের দোকানের নাম হচ্ছে শ্রী শ্রী রাধাকৃষ্ণ টেক্সটাইল, রাধাকৃষ্ণ শাড়ি সেন্টার। আর আমার যেটা আছে সেটা হচ্ছে শ্রী শ্রী রাধাগোবিন্দ টেক্সটাইল। বলো তো, এরা প্রথমে যখন ট্রেন ধরার জন্য স্টেশনে এলো, আমি তো প্রথমে জানি না, তারপরে শাড়িটা দেখালো, তারপরে এরকম বললো মা সীতার জন্য আমরা অযোধ্যায় কীভাবে যাবো, কীভাবে ওই শাড়িটা আমরা দান করব, তার একটা ব্যবস্থা যদি এখান থেকে করে দিত ভালো হতো। তারপর ওরা বললো যে না, আমরা 2 ভাই এইভাবেই যাব, গিয়ে ওইখানে গিয়ে যোগাযোগ করে কোনো মারফত যদি আমরা সীতাকে দান করতে পারি এই শাড়িটাকে, সেটা আমাদের খুব ভালো লাগবে। প্রতিবেশী হিসাবে কতটা ভালো লাগছে? প্রতিবেশী হিসাবে তো আমরা খুবই গর্বিত। প্রথমে শুনিয়ে আমি খুব আনন্দিত হলাম যে ওরা 2 ভাই যাচ্ছে, আমাদেরও ইচ্ছা হয় যাওয়ার, কিন্তু আমরা যেতে পারলাম না। আগামী বছর দেখা যাবে যাবো। শাড়িটা দেখে কেমন লাগে? শাড়িটা খুবই ভালো তৈরি করেছে, যে তৈরি করেছে তার হাতের কাজ খুবই ভালো। আর এর যে মনে ইচ্ছা, আজ 1 বছর ধরে শাড়িটাকে তৈরি করেছে, মানে খুবই আনন্দিত। সেটাই আবার মানে রাম সীতাকে উৎসর্গ করবে। হ্যাঁ, রাম সীতার উদ্দেশ্যে শাড়িটাকে আর কি নিয়ে যাচ্ছে ওরা 2 ভাই। আপনার নাম? দীপঙ্কর বিশ্বাস। কোথায় বাড়ি আপনার? নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, TV20 বাংলা। সন্তানকে মনের মতো করে মানুষ করতে চান? ভাবছেন কোথায় ভর্তি করাবেন ছেলে মেয়েকে? সময়িতা কনভেন্ট স্কুলে ভর্তি চলছে। এখানে রয়েছে কম্পিউটার ও স্মার্ট বোর্ড সহযোগে ছাত্রছাত্রীদের যত্ন সহকারে পড়ানোর সুব্যবস্থা।
এছাড়াও যাতায়াতের জন্য আছে স্কুল বাস। নার্সারি থেকে 12 পর্যন্ত ছাত্রছাত্রীদের ভর্তির ব্যবস্থা রয়েছে আমাদের স্কুলে। ছেলে ও মেয়েদের জন্য আলাদা হোস্টেল, লাইব্রেরি, ইন্টারনেটের সুবিধাযুক্ত কম্পিউটার ল্যাব, সায়েন্স ল্যাব সমৃদ্ধ এবং ইকো ফ্রেন্ডলি পরিবেশে আপনার সন্তানকে পড়াতে চাইলে অবশ্যই ভর্তি করুন আমাদের সময়িতা কনভেন্ট স্কুলে। আমাদের ঠিকানা অমর কানন, বাঁকুড়া। আমাদের যোগাযোগ নাম্বার 9153377955 অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার 9475146836 এই নাম্বারে।